হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এই ঠাকুরগুলোর কেন পূজা করেছো, কেন ইবাদত করছো আমাকে বলো। কি বলছেন ইব্রাহিম? এর পূজা কেন করতেছো? আমি তো নিজে চোখে দেখলাম এই ঠাকুরগুলো যে তোমরা বানিয়েছো, আবার এই ঠাকুরের কাছে মাথা নত করতেছো, কেন করছো আমাকে একটু বলো। আমার ভাইরা, ইব্রাহিম নবী যখন জিজ্ঞেস করলেন এই ঠাকুরগুলোর পূজা কেন করেছো, সঙ্গে সঙ্গে তারা উত্তর দিয়ে বললেন, ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। ও ইব্রাহিম শোনো শোনো, এই ঠাকুরগুলোর পূজা কেন করেছি শোনো। এই ঠাকুরগুলোর পূজা আমাদের পূর্বপুরুষ বাপ দাদারাও করেছিল, এজন্য আমরা করতেছি। শুনতেছেন? বাপ দাদাদেরটা কি ধর্ম? বাপ দাদাদেরটা ধর্ম? বাপ দাদাদেরটা ধর্ম নয়। বাপ ধর্ম হচ্ছে আল্লাহর প্রদত্ত ওহী, আল্লাহ পাকের পয়গম্বরদের দেখানো পথ, ওটাই হচ্ছে ধর্ম। কথা ঠিক কি না? বাপ দাদাদের ধর্মটা ইসলাম নয়, বাপ দাদাদের ধর্মটা শরীয়ত নয়। শরীয়ত হচ্ছে আল্লাহ পাক যেটা দিয়েছেন ওটাই। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা, হযরত ইব্রাহিম নবী বললেন, ঠিক আছে বাপ দাদারা করছে তাই তোমরা করতেছো, তাহলে এবার শোনো, বাপ দাদাদেরটা তোমরা তো ধর্ম মনে করলে। আল্লাহ পাক বলেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। তোমার বাপ দাদারা রাসূল হয়ে গেছে, তোমরাও যাবা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তোমার বাপ দাদারা পথভ্রষ্ট, তোমরাও পথভ্রষ্ট, কারণ তোমার বাপ দাদারা এই ঠাকুরদের পূজা করে পথভ্রষ্ট হয়েছে, তোমরাও পূজা করতেছো, তোমরাও পথভ্রষ্ট। কথা ঠিক কি না? আমার কথা কি বুঝতেছেন আপনারা? বিরক্ত হচ্ছেন ভাই? না। ইব্রাহিম নবী যখন বললেন তোমরা পথভ্রষ্ট, সঙ্গে সঙ্গে তারা উত্তর দিলেন, ইব্রাহিম নবীর কাছে প্রশ্ন করলেন, ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। ও ইব্রাহিম, তুমি যে আমাদেরকে পথভ্রষ্ট বলতেছো, তুমি যে এক আল্লাহ পাকের দাওয়াত দিচ্ছ, তোমার এই দাওয়াতটা কি সত্য? তুমি কি সত্যি নবী হয়েছে এসেছো নাকি? ইব্রাহিম নবী যখন এই কথা বললেন, তারা যখন ইব্রাহিম নবীকে এই কথা বললেন, ও ইব্রাহিম, তুমি কি সত্যি আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল হয়ে এসেছো নাকি? ইব্রাহিম নবী বললেন, তাহলে শোনো। ক্বালা বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। ইব্রাহিম নবী বললেন, হে আমার কওম, হে আমার জাতি, মহান আল্লাহ হচ্ছেন তো তিনি, যিনি এই আসমানটাকে বানিয়েছেন, যিনি এই জমিনটাকে বানিয়েছেন, কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ, সেই মহান রবই হচ্ছেন আমাদের রব। সুবহানাল্লাহ। আবার ভাইরা, ইব্রাহিম নবী যখন আল্লাহ পাকের ইবাদত করার কথা বললেন, সঙ্গে সঙ্গে তারা বলল, ইব্রাহিম তুমি তোমাদের রব নিয়ে থাকো, আমি আমাদের রব নিয়ে আসি। ইব্রাহিম নবীর মনে রাগ আসাটাই স্বাভাবিক, ঠিক কি না? রাগ আসবে না গো? এখন যদি আপনি দেখেন আপনার পিতাকে আপনি বোঝাচ্ছেন, আব্বা ওইখানে আগুন, ওখানে হাত দেবেন না, আপনার আব্বা শুনছে না, আরে বেটা আমি যেটা বুঝি ওটাই ঠিক, তোরটা ভুল। এখন যদি আব্বা এই কথা বলে, আপনার রাগ হবে না গো? কথা বলেন না কেন? রাগ আসাটাই স্বাভাবিক, ঠিক না গো? ইব্রাহিম নবীর রাগ চলে আসছে। কেমন রাগ আসছে? ইব্রাহিম নবী বললেন, তাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। সামনে আসছে মেলার দিন, তোমরা সবাই যখন মেলায় চলে যাবে, আমি ইব্রাহিম তোমাদের ঠাকুরের সঙ্গে একটু বোঝাপড়া করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মেলার দিন যখন চলে আসলো, পাড়ার যুবকেরা, সমবয়স্ক যুবকেরা ইব্রাহিম নবীর কাছে এসে বললেন, ও দোস্ত ইব্রাহিম, বন্ধু ইব্রাহিম, মেলায় যাবা না? ইব্রাহিম নবী বললেন, ফানাযারা নাযারাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। তিনি আসমানের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। এখন আপনারা বলেন, ইব্রাহিম নবী কি অসুস্থ ছিলেন? না। তাহলে তিনি মিথ্যা বলেছেন? তাহলে মিথ্যা বলেননি, অসুস্থ ছিলেন না, তা কি করে হয়? এটাকে বলা হয় তাওরিয়া। এটাকে বলা হয় কি? তাওরিয়া। আপনার বন্ধু
আপনার কাছ থেকে 10,000 টাকা নিয়েছে, 10,000 টাকা আপনার কাছ থেকে নিয়েছেন। আপনি সেই বন্ধুকে 3 মাসের ওয়াদা করেছেন যে আপনার বন্ধু 3 মাস পরে এই টাকাটা আপনাকে দেবেন। আপনি কি করলেন? আপনার বন্ধুকে ওই 3 মাস পরে, বন্ধুর তো কোনো খবর নাই, আপনার বন্ধু আপনার বাড়িতে এসেছে, আসার পরে আপনি মনে করলেন আপনার বন্ধু আপনার টাকাটা দিতে এসেছে। আপনি ঘরের দরজা খুলে দিলেন, তাকে বসতে দিলেন, চা খাওয়ালেন। চা খাওয়ানোর পরে আপনি বন্ধুর কাছে টাকা চাচ্ছেন, বন্ধু টাকাটা আমাকে দাও। বন্ধু বলছে, দোস্ত 10,000 টাকা কি করে দেবো, আমার হাতে। আপনার ফোনটা টেবিলে রাখলেন, রেখে বললেন 10,000 টাকা কি করে দেবো, আমার হাতে তো 1 টাকাও নেই। আপনি কি মিথ্যা বলেছেন? কথা বলেন না কেন? আপনার হাতে যে টাকার ফোনটা ছিল আপনি তো টেবিলে রেখেছেন, রেখে খালি হাত নিয়ে বলছেন, বন্ধু 10,000 টাকা দেবো কোথা থেকে, আমার হাতে তো 1 টাকাও নেই। আপনি কি মিথ্যা বলেছেন? বলেন নাই। আপনার আলমারিতে যে টাকা আছে আপনি কি এই কথা বলেছেন? বলেন নাই। একজন জাতির নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তার বাবা, তার গোষ্ঠীর মানুষ সব জাহান্নামে যায়, একজন জাতির নবী হয়ে মানসিক দিক দিয়ে কি করে তিনি সুস্থ থাকতে পারেন? কথা ঠিক কি না? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ইব্রাহিম নবী শারীরিক সুস্থ ছিলেন না, তিনি মানসিক অসুস্থ ছিলেন। ইব্রাহিম নবী জীবনে 3 বার তাওরিয়া করেছেন, 3 বার মান্তিক ব্যবহার করেছিলেন। 1 নাম্বার হচ্ছে তার স্ত্রী সারাকে নিয়ে যখন এক রাজ্য থেকে তিনি ফিরে আসছিলেন, সেই রাজ্যে এক জালিম শাসক তার রাজ্যের ভিতরে এসে তিনি আটকে গিয়েছিলেন। রাত্রে খবর চলে আসলো একজন সুন্দরী রমণী রাত্রে আপনার রাজ্যের পাশে তাঁবু গেড়েছে, ওই স্ত্রীকে, মহিলাকে আপনি ধরে নিয়ে আসেন। রাজা সংবাদ পাওয়ার পরে একটা দূতকে পাঠালো, যাও ওই সুন্দরী নারীকে ধরে নিয়ে এসো। ইব্রাহিম নবীর কাছে এসে বললেন, হে মুসাফির, হে পথিক, এই মহিলাটাকে, সুন্দরী নারীটাকে? ইব্রাহিম নবী বললেন, এটা আমার বোন। কিন্তু আদৌ তিনি ইব্রাহিম নবীর স্ত্রী সারা। কথা শুনতেছেন? তাহলে নবী ইব্রাহিম তো মিথ্যা বলেছেন নাকি? মিথ্যা বলেছেন? মিথ্যা বলেন নাই। হযরত ইব্রাহিম নবী পরবর্তীতে বলেছিলেন, সারা ঈমানের দিক দিয়ে, ইসলামের দিক দিয়ে সারা হচ্ছে আমার বোন। কথা ঠিক কিনা? ইসলামের দিক দিয়ে সারা আমার বোন, যেহেতু সে আমার স্ত্রী তারপরেও সে আমার বোন। এই দুই জায়গায় ইব্রাহিম নবী তাওরিয়া করেছিলেন। আরেকটা জায়গা হচ্ছে, আরেকটা জায়গাটা পরে আসছে, কোরআনের আয়াতের পরে আসতেছে, আল্লাহ পাকের কথা শুনে। তো ইব্রাহিম নবী বললেন, আমি মেলায় যাব না, আমি অসুস্থ। সবাই মেলায় চলে গেলেন। ফারাগা ইলা আলিহাতিহিম, ইব্রাহিম নবী একটা কুড়ুল নিলেন, মন্দিরের ভিতরে তিনি প্রবেশ করলেন, মন্দিরের ভিতরে তিনি ঢুকে পড়লেন। মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখেন বড় খোদা, সেজে খোদা, মেজে খোদা দাঁড়ানো, সব খোদাগুলো দাঁড়ানো। ইব্রাহিম নবী ওই খোদাদেরকে লক্ষ্য করে দেখলেন, খোদাদের সামনে দুধের বাটি, রসমালাইয়ের বাটি, আঙ্গুরের বাটি দেওয়া, কিন্তু কেউ খায় না। ঠাকুরেরা খেতে পারে না, কেউ খায় না। ইব্রাহিম নবী বললেন, মালাকুম লা তাকুলুন, খাসনে কেন? খাসনে কেন? ওয়া মালাকুম লা তানতিকুন, কথা বলিস না, খাস না, ব্যাপারটা কি? ইব্রাহিম নবী মনে করলেন, মনে হয় নাগাল পায় না, আমি একটু বাটিটা দিয়ে মুখের কাছে তুলে ধরি। তিনি মুখের কাছে তুলে ধরলেন, এরপরেও তো খায় না। ইব্রাহিম নবী ছোট্ট মানুষ, রাগ আসাটাই স্বাভাবিক, ঠিক কিনা? আপনার সন্তান আপনাকে বলল, আব্বু আপনি আমাকে 2 টাকার বুট কিনে দেন, আপনি কিনে দিতে রাজি নন, তারপরে জোর করে আপনার কাছে কিনে নিয়েছে। এরপরে সন্তানটা বলছে, আব্বু আমি বুট খাবো না, রাগ হবে কিনা? অবশ্যই খুশি আছে না? নাই আছে। ইব্রাহিম নবী বললেন, মালাকুম লা তাকুলুন, খা নাই, কথা কও, খায়ও না, কথাও বলে না। এখন বাকি আছে কোনটা? কুরুল। এইবার কথা বলেন, মারটা বাকি আছে। দরবাম বিল ইয়ামিন, ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন। ইব্রাহিম নবী ঘুষি চালাতে শুরু করলেন, মারতে শুরু করলেন, হাতের কুরুলটা দিয়ে মারতে শুরু করলেন, আঘাত করতে লাগলেন, সমস্ত ঠাকুরের গায়ে তিনি আঘাত করতে লাগলেন, মারতে লাগলেন। আল্লাহ পাক বলেন, ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আল্লাহ থেকে বলেন, আমার ইব্রাহিম সমস্ত মূর্তিগুলোকে আঘাত করলো, সমস্ত মূর্তিগুলোর উপরে কুরুল চালালো, কিন্তু
ইল্লা কাবীরাল লাহুম, বড় খোদা তার গায়ে তিনি আঘাত করলেন না। বড় খোদা তার গায়ে কুরুলটা ঝুলিয়ে ইব্রাহিম নবী বাড়িতে গিয়ে আরাম ফরমাচ্ছে। এখন ইব্রাহিম নবী ঠাকুর ভেঙেছিল বলে আপনারা কি ভাঙবেন? না। কথা বলেন না কেন? না। আপনারা ভাঙবেন না। যে আপনারা মনে করতে পারেন ইব্রাহিম নবী তো ঠাকুর ভাঙছিল, তাহলে আমরা ভাঙব না? ভাই, এটা করা যাবে না। কেন যাবে না? এক নবীর যুগে একটা কাজ জায়েজ ছিল, অন্য নবীর যুগে এসে সেই কাজটা হারাম, ঠিক কি না? ঠিক। আদম নবীর যুগে নিজের মায়ের পেটের এক সন্তান, দুই সন্তান, নিজের ভাই বোন, আপন ভাই বোন বিয়ে করা জায়েজ ছিল। আজ আছে? না। আছে? না। নেই। তাহলে সময়ের প্রেক্ষাপটে আইন, হুকুম, নির্দেশ পাল্টে যায়। কথা ঠিক কিনা? ইব্রাহিম নবী ঠাকুর ভেঙেছিলেন, ইব্রাহিম নবীর শত্রু কিন্তু ওই ঠাকুরগুলো ছিল না। যদি ইব্রাহিম নবীর শত্রু ঠাকুরগুলো থাকতো, আজকে ইব্রাহিম নবী 10টা ঠাকুর ভেঙেছে, কালকে ওদের 10,000 ঠাকুর বানানোর শক্তি ছিল না? ছিল না? ছিল। কথা বলেন না কেন? তাহলে ঠাকুর ভেঙে নিজেদের ভিতরে মারামারি ঝামেলা লাগিয়ে লাভটা কি? ঠিক কিনা? কথা কি বোঝাতে পারছি আমি? আর ইব্রাহিম নবী ঠাকুর কেন ভাঙছিলেন? এই জন্য ইব্রাহিম নবী ঠাকুর ভেঙেছিলেন। ইব্রাহিম নবী যেদিন জিজ্ঞাসা করেছিলেন মা হাযিহি তামাসিল আনতুম লাহা আকিফুন, এই ঠাকুরগুলোর মূর্তিগুলোর পূজা তোমরা কেন করতেছো, সেদিন তারা ইব্রাহিম নবীর প্রশ্নের জবাব দেয় নাই। কথা ঠিক কিনা? এখন আমি এখানে 2 ঘন্টা কথা বলার পরে স্টেজ থেকে নেমে যাওয়ার পরে কোনো ব্যক্তি যদি পিছন থেকে ডেকে বলে হুজুর একটা প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর দেওয়ার মানসিকতা আমার কি আর তখন থাকবে? না। আরে লোকটা বিয়াক্কের লোক, 2 ঘন্টা ধরে কথা বললাম, এখন আবার প্রশ্ন করে, ঠিক কি না? ঠিক। কারণ প্রশ্নকারী প্রশ্ন করলে উত্তরটা নেওয়ার জন্য যতটা আগ্রহী থাকে, প্রশ্ন শ্রবণকারী উত্তরদাতা উত্তরটা দেওয়ার জন্য ততটা আগ্রহী থাকে না। কথা ঠিক বললাম না? বললাম। ইব্রাহিম নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন এই ঠাকুরগুলোর মূর্তি কেন, পূজা কেন করতেছো? তাদের মন চেয়েছিল, জবাব দিয়েছিল অথবা দেয়নি। ইব্রাহিম নবী বলল ঠিক আছে, আমি এমন একটা কাম করব, এমন একটা কাজ করব, তখন তোমরা আমাকেই খুঁজবা, আমাকেই তালাশ করবা। ইব্রাহিম নবী মূর্তি ভাঙছিলেন কিনা বল। কথা বলে না কেন? এই জন্য ইব্রাহিম নবী মূর্তি ভেঙেছিলেন। ইব্রাহিম নবীর টেন্ডেন্সি, ইব্রাহিম নবীর সিচুয়েশন এমনটা ছিল, আমি মূর্তিগুলো ভাঙার পরে ওরা যখন আমাকে জিজ্ঞাসা করবে এই মূর্তিগুলোর ব্যাপারে আমি এমন কিছু কথা বলে দেব, এই মূর্তির অসরতা সকলের সামনে প্রমাণিত হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য ইব্রাহিম নবী মূর্তি ভেঙেছিলেন। আমার এক ভাই, তিনি এখান থেকে বলেছেন হুজুর এই ঘটনার বক্তব্য আমি জানি। হ্যাঁ, আমি জানি। ইব্রাহিম নবীর ঘটনা জানে না এমন কোনো লোক নেই, তবে এখান থেকে শিক্ষা বার করাটা একটু কষ্ট আছে। কথা শুনতেছেন? বাংলা কিতাবের ভিতরে ইব্রাহিম নবীর যে ঘটনা পাওয়া যায় 80% সঠিক আর 20% ভুল। কথা শুনছেন? বাংলা কিতাবের ভিতরে যেটা পাওয়া যায়, আমার হাতে আছে কোরআন, এই কোরআন থেকে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাচ্ছি। তাফসীর আমার হাতে, কারণ আমি চাই আমার শ্রোতারা যেন ভুল তথ্য নিয়ে বাড়ি না যায়। কথা শুনছেন? এখন যে ভাই জানেন আমার কথাগুলি আপনি আরেকবার শুনেন, আপনার স্মৃতিতে আরো গভীর হবে, ঠিক কিনা? আর যারা জানেন না ওনারা শুনেন। পাগল লোক, মাথার দোষ আছে। আচ্ছা ঠিক আছে, আপনারা শুনেন, জানা থাকতেই পারে, ঠিক কিনা? কারণ আমি তো এলেমের সমুদ্র না, এলেমের দরিয়া না। আচ্ছা, ওনার সেন্স একটু সমস্যা হতে পারে, এটা কোনো ব্যাপার না, উনি ভালো, ওনাকে পাগল বলবেন না। মানুষকে হিও প্রতিপূর্ণ করা যাবে না, এটা ইসলামে হারাম, এটা করবেন না আপনারা, এটা করা যাবে না। থাকতে পারে ইব্রাহিম নবীর জীবনী কিন্তু জানা অনেকের আছে, কিন্তু ইব্রাহিম নবীর জীবনী পূর্ণাঙ্গভাবে ওনার জীবন থেকে যে শিক্ষা, এটা অনেকেই জানি না। কথা ঠিক কিনা? যদি জানতাম আজকে আমাদের বিবেকগুলো বিক্রয় হয়ে যেত না। কথা ঠিক কিনা? ঠিক। জানি না বলেই আমাদের অবস্থাটা আজকে এই। তাহলে ইব্রাহিম নবী মুক্তি ভাঙছিলেন কিসের জন্য? শিক্ষা দেওয়ার জন্য। কথা ঠিক কিনা? ঠিক। আমার ভাইরা সবাই যখন চলে এলো মন্দির থেকে যখন বাড়ি আসলো, পূজা থেকে যখন মেলা থেকে বাড়ি আসলো, মন্দিরের ভিতরে পুজো দেওয়ার জন্য প্রবেশ করে দেখে সমস্ত খোদা মাটির সঙ্গে পড়ে আছে, কারণ পিঠের নিচে বিছানা নাই, সব খোদা পড়ে আছে। ইল্লা কাবীরাল লাহুম, বড় খোদা তার গায়ে ঘাড়ে কুরুল ঝোলানো, তার গায়ে কোনো স্পর্শ হয় নাই। সুবহানাল্লাহ। শিক্ষাটা পার করছে দেখেন, যখন তারা দেখলো সমস্ত মানুষেরা ঠাকুরগুলো, সমুদ্রের ঠাকুরগুলো মূর্তির ভিতরে পড়ে আছে, মন্দিরের ভিতরে পড়ে আছে, তারা এই দৃশ্য দেখে তারা এবার ফতোয়া দিল, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম।
তারা বলল মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। আমাদের ঠাকুরগুলোর সঙ্গে এই ব্যবহার কে করেছে, এই আচরণ কে করেছে? ফাতাকুনা মিনাজ জালিমিন, যে এই কাজ করেছে সেটা একটা জালেম। ইব্রাহিম নবী কি জালেম? কথা বলেন না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, জালেম হচ্ছে তো সেই ব্যক্তি যারা আল্লাহর সঙ্গে শিরক করে। কথা ঠিক কি না? ঠিক। জালেম তো ওই ইব্রাহিম নবীকে তারা ফতোয়া দিলে ইব্রাহিম নবী জালেম। আমার ভাইরা, এই কথাটা সমস্ত বাবেল শহরের ভিতরে ছড়িয়ে গেল, সমুদ্রের সমস্ত মানুষের কানে কানে চলে গেল। বাবেলের খোদা নমরুদের কানে খবরটা চলে গেল। নমরুদকে বলা হলো আমাদের খোদাকে মেরে কে ফেলে রেখেছে, কিন্তু একটা খোদা বেঁচে আছে। আল্লাহ পাক বলেন ক্বালু সামি'না ফাতান ইয়াদকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। কিছু কিছু মানুষেরা বলল আমরা শুনেছি, আমরা শুনতে পেয়েছি এই বাবেল শহরে একজন ছেলে আছে যার নাম ইব্রাহিম। সে আমাদের ঠাকুরগুলোকে নিয়ে আজে বাজে কথা বলে, আজে বাজে মন্তব্য করে, আজে বাজে কথাবার্তা বলে। নমরুদের কথা শোনার পরে গোয়েন্দা বিভাগ লাগিয়ে দিল, কে ইব্রাহিম, কে এই কাজ করেছে সঠিকভাবে তদন্ত করো। পুলিশ প্রশাসনকে লাগিয়ে দেওয়া হলো। আল্লাহ পাক বলেন ক্বালু ফাআতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। আল্লাহ পাক বলেন আমার পয়গম্বর হযরত ইব্রাহিমকে ধরে নিয়ে যাওয়া হলো, জনগণের সামনে ধরে নিয়ে যাওয়া হলো, জনসাধারণের সামনে ধরে নিয়ে যাওয়া হলো। নমরুদ বলল ইব্রাহিমের বিচার একা একা হবে না, ঘরের মধ্যে বিচার হবে না, ইব্রাহিমের বিচার হবে জনসাধারণের সামনে। কথা ঠিক কিনা? আর ইব্রাহিম নবী কিন্তু এটাই চাইছিলেন, ঠিক কিনা, যে আমাকে ধরে নিয়ে মানুষের সামনে যাও, সেখানে গিয়ে এমন কিছু কথা আমি বলে দেব তোমাদের ঠাকুরের অসারতা প্রমাণিত হবে। কথা ঠিক কিনা? ইব্রাহিম নবী তো মনে মনে আনন্দ পাচ্ছে, যাক এবার তাহলে আমি খুঁটির গায়ে বুটটা লাগাবো, ঠিক কিনা? ইব্রাহিম নবীকে ধরে নিয়ে যাওয়া হলো, লক্ষ লক্ষ বাবেল নগরের মানুষ, হাজার হাজার মানুষ ইব্রাহিম নবীকে এবার জিজ্ঞাসা করলো ক্বালু আতাফআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। নমরুদ ইব্রাহিমকে ডেকে বলে, ইব্রাহিম এই ঠাকুরগুলোকে তুমি ভাঙছো, এই ঠাকুরের সঙ্গে এমন আচরণ তুমি করেছো। ইব্রাহিম নবী কি জবাব দিয়েছিলেন দেখেন, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? ইব্রাহিম নবী কি জবাব দিয়েছিলেন আল্লাহ পাক বলেন, ইব্রাহিম নবী বললেন ক্বালা বাল ফাআলুহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়াতিকুন। ইব্রাহিম নবী বললেন ও নমরুদ, ও খোদা নমরুদ, তুমি তো খোদাই দাবি করতেছো, এখন তোমরা আমাকে দোষ দিচ্ছ, আমাকে দোষারোপ করতেছো। ওই মন্দিরের ভিতরে সমস্ত খোদাগুলো মাটির সঙ্গে পড়ে আছে, একটা খোদা সোজা সোজি দাঁড়ানো, তার গায়ে কেউ স্পর্শ করে না, কুরুলটা তার কাঁধে ঝুলছে, প্রমাণ করে কুরুলওয়ালা যে মারামারি করছে সে। এখন এখান থেকে যদি একটা লোক, দুটো লোক যায়, হত্যা হয়েছে ওই মোড়ে, এখন দুটো লোক, একটা লোকের হাতে রক্তমাখা ছুরি আর একটা লোকের হাত খালি, এখন কাকে দোষ দেবে? রক্তমাখা ছুরিওয়ালাকে দোষ দেবেন, ঠিক না গো? ইব্রাহিম নবী বলে হায় রে নমরুদ, আমারে দোষারোপ করো কেন? মন্দিরের ভিতরে সবাই মাটির সঙ্গে পড়ে আছে, আর একজন ব্যক্তি, একজন তোমাদের খোদা, তার গায়ে কুরুল, তার গায়ে স্পর্শ হয় না, তার গায়ে কিছু হয় না, এখন প্রমাণ করে কুরুলওয়ালা যে মারামারি করছে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, ইব্রাহিম নবী যখন এই কথা বললেন, ফারাজউ ইলা আনফুসিহিম ফাকালু ইন কুনতুম আনতুম জালিমিন। তারা তখন নিজেদের দিকে ফিরে গেল এবং অন্যদেরকে বলতে লাগলো, নিজেরা নিজেদের ভিতর আলোচনা করতে লাগলো, সত্যি তো ইব্রাহিম ঠিক কথা বলছে, ঠিক না? যুক্তি আছে না ভাই? আছে। সত্যি তো ইব্রাহিম ঠিক কথা বলতেছে, সব খোদা মাটির সাথে পড়ে আছে আর একটা খোদা ঠিক আছে, মানে ওই তুই মারামারি করতেছে। ইব্রাহিম নবী বললেন আমারে দোষ না দিয়ে ওকে দোষ দাও। মানুষেরা যখন আলোচনা করতে লাগে, আল্লাহ পাক বলেন সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলা
هؤلاء ينطقون আল্লাহ পাক বলেন তারপরে তাদের এই মাথা মস্তকটা নত হয়ে গেল, তারা নিজেদেরকে অনুশোচনা অনুতপ্তর ভিতরে নিজেরা পড়ে গেল। সত্যি তো ইব্রাহিমের কথার যুক্তি আছে, ইব্রাহিমের কথা ঠিক আছে। এখন নমরুদ চিন্তা করে ইব্রাহিম ছোট্ট মানুষ, দিচ্ছি মানুষ, এর কথার এত যুক্তি হয় কি? ঠিক কি? নমরুদ আশ্চর্য হয়ে গেল। কিন্তু নমরুদের সিয়ার আছে না নাই? কথা বলেন, যদি এই সত্যটা মেনে নাই নমরুদের সিয়ার তো যাবে না। কথা বলেন না কেন? নমরুদের সিয়ার তো থাকবে না। আল্লাহ পাক বলেন তারা নিজেরা অনুতপ্ত হবার পরে তারা তখন প্রচেষ্টা করলো। আল্লাহ পাক বলেন ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইআন ওয়া লা ইয়াদুররুন। হযরত ইব্রাহিম বললেন, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা এমন এক আল্লাহর ইবাদত করেছো, এমন এক ঠাকুরের ইবাদত করেছো, তারা তোমাদের উপকার করতে পারে না, তারা তোমাদের ক্ষতি করতে পারে না, তারা তোমাদের ভালো মন্দ করতে পারে না। ঠিক কিনা? কারণ আমি ইব্রাহিম তাদেরকে কুরুল দিয়ে আঘাত করলাম, তাদেরকে মারলাম, কিন্তু আমার মার থেকে একটা খোদাও নিজেকে বাঁচাতে পারলো না। সুতরাং যে খোদা আমার আঘাত থেকে, আমার আক্রমণ থেকে নিজেদের শরীরটাকে নিজেরাই বাঁচাতে পারলো না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুন থেকে এই ঠাকুরগুলো তোমাদের কি করে বাঁচাবে? ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন উফিল্লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। হযরত ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন, হে আমার কওমের মানুষ, ও নমরুদ, তোমাদের প্রতি ধিক্কার, তোমাদের প্রতি ধিক্কার যে তোমরা এমন এক আল্লাহ পাককে ছেড়ে এমন তৈরি করা মূর্তির ইবাদত করতেছো। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে কাছে ডাকলেন, নিজের কাছে ডাকে বললেন, আব্বু, ও আমার পিতা, ও আমার আব্বু, আপনিও তো তার ইবাদত করতেছেন, ফিরে আসেন আমার কাছে। ইয়া আবাতি قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। হযরত ইব্রাহিম বললেন, হে আমার সম্মানিত পিতা, শয়তানের ইবাদত না করে আমার কাছে যে ইলম এসেছে, জ্ঞান এসেছে, আপনি এই জ্ঞানের অনুসরণ করেন, আমাকে অনুসরণ করেন। ফাত্তাবি'নি, আপনি আমাকে মানেন। আহাদিকা সিরাতান সাবিয়া, আমি ইব্রাহিম আপনাকে সঠিক রাস্তায় তুলে দেব। সুবহানাল্লাহ। ইয়া আবাতি লা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হযরত ইব্রাহিম নবী বললেন, হে আমার কওম, হে আমার জাতি, এমন এক আল্লাহর ইবাদত তোমরা করেছো, এমন খোদার ইবাদত করতেছো যারা শুনতে পায় না, যারা কথা বলতে পারে না, যারা নিজের চোখে দেখতে পায় না, নিজে ভালো এবং মন্দ কিছু করতে পারে না, এমন খোদার কেন ইবাদত করতেছো? কথা ঠিক কিনা? ইয়া الشيطان إن الشيطان للرحمن عصيا। হযরত ইব্রাহিম বললেন, ও আমার পিতা, শোনো শোনো, শয়তানের ইবাদত করো না। ওই ঠাকুরের পূজা করা মানে শয়তানের পূজা করা। সুতরাং শয়তান হলো দয়াময় আল্লাহ পাকের অবাধ্য বস্তু। এই শয়তানের যদি ইবাদত তোমরা করো, তোমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। কথা ঠিক কিনা? ইব্রাহিম নবী এই নসিহত করলেন, কিন্তু ইব্রাহিম নবীর কথা কে শোনে? ঠিক কিনা? ঠিক। কারণ বাপ দাদাদের তো তৈরি করা একটা ধর্মের আভিজাত্য আছে। কথা বলেন না কেন? ঠিক। ইব্রাহিম নবী যখন নসিহত করলেন, এই বক্তব্য যখন তিনি দিলেন, আল্লাহ পাক বলেন সেই সময় তারা বলল কুল্লা। আল্লাহ পাক বলেন তারা তখন নমরুদ আর লোক লস্কর এবার তারা চক্রান্ত করলো, ইব্রাহিম তো আমাদের গদি নিয়ে টানাটানি করতেছে। ঠিক ঠিক, গদি তো গেল গেল ভাব। নমরুদ বলল এমন করে হবে না, উপায় কি হবে? আল্লাহ পাক বললেন তারা চক্রান্ত করলো, ক্বালু হাররিকুহু ওয়া আনসুরু আলিহাতাকুম ইন কুনতুম
ফাইলিন। আল্লাহ পাক বললেন নমরুদ এবার চক্রান্ত করল, ক্বালু হাররিকুহু, আগুন জ্বালাও, অগ্নিকুণ্ড তৈরি করো, ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে ফেলতে হবে। ও আমার কওমেরা, হে আমার প্রজারা, তোমাদের ঠাকুরের প্রতিশোধ যদি তোমরা নিতে চাও, ইব্রাহিমের কাছ থেকে যদি প্রতিশোধ গ্রহণ করতে চাও, তাহলে তোমরা ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে হত্যা করো। তারা সবাই মনে করলো নমরুদের কথাটা ঠিক আছে, অগ্নিকুণ্ড তৈরি করা হলো। হযরত ইব্রাহিম তাফসীরে মাযহারিতে আসছে, ইব্রাহিম নবীকে জ্বালানোর জন্য যে বিরাট কাঠ দিয়ে অগ্নিকুণ্ড বানানো হলো, তদানীন্তন সময়ের গর্ভবতী মহিলারা মান্যত করত, আমার সন্তান যদি ভালোভাবে ভূমিষ্ঠ হয়, ইব্রাহিমের জ্বালানোর জন্য বিরাট যে অগ্নিকুণ্ড করা হয়েছে, ওই অগ্নিকুণ্ডে আমি 1 মণ কাঠ দেব। নাউজুবিল্লাহ। আজকে আমরা অসুস্থ হলে কিছু মান্যত করার দরকার হলে আমরা আল্লাহর নামে মান্যত করি না গো? সেই যুগের মহিলারা সন্তান না হলে আল্লাহর কাছে মান্যত করত, ভগবান ঠাকুরের কাছে মান্যত করত, আমার যদি একটা সন্তান ভগবান দেয়, আমি ইব্রাহিমকে জ্বালানোর জন্য 1 মণ কাঠ দেব। নাউজুবিল্লাহ। এমন করে করে মান্যত করা হলো, বিরাট অগ্নিকুণ্ড জ্বালানো হলো। ইব্রাহিম নবীর পক্ষে তার বাপ আজর আসে নাই, তার মা ইব্রাহিম নবীর পক্ষে আসে নাই, তার কওমের লোক ইব্রাহিম নবীর পক্ষে আসে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা তিনি তাওহীদের পথে দাঁড়িয়ে আছে। আজকে আমাদের উপরে জুলুম, নির্যাতন, কষ্ট, মুসিবত আসতেছে, আমাদের কি ইব্রাহিমের মতো দাঁড়িয়ে থাকা লাগবে? ঠিক কি না? কখনো কোনো মতে গলার উপর দিয়ে যদি ছুরি চলে যায়, বিশ্ব নবী বললেন তুমি শহীদ হয়ে যেও, হত্যা হয়ে যেও, আগুনে পুড়ে যেও, জ্বলে ছাই হয়ে যেও, তারপরে আল্লাহ পাকের সঙ্গে যেন শিরিক করবা না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিরাট অগ্নিকুণ্ড করা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পা বাঁধা হলো, পায়ের রশি দিয়ে বাঁধা হলো, হাত বাঁধা হলো। ইব্রাহিম নবী চরকির উপরে তোলা হলো, চরকি দিয়ে আগুনের মাঝখানে ফেলা হবে। আমার ভাইরা, ইব্রাহিম নবীকে যখন ফেলা হবে, এমত অবস্থায় ইব্রাহিম নবীর কাছে পানির দায়িত্বে যে ফেরেশতারা আছেন এসে বলে, ইব্রাহিম আমাদেরকে তুমি অর্ডার করো, হুকুম করো, এই বিরাট নমরুদের অগ্নিকুণ্ডের আগুন 1 মুহূর্তে আমরা পানি দিয়ে নিভিয়ে দেব। ইব্রাহিম নবী বললেন, না, কখনো আমি তোমাদের অনুমতি দেব না, কখনো অনুমতি দেব না। আমি মহান এমন আল্লাহর ইবাদত করছি, তার গোলাম ইব্রাহিম আগুনে পুড়ে মারা যাবে, সেই আল্লাহ পাক আমাকে বাঁচাবে না, এমন আল্লাহর ইবাদত আমি ইব্রাহিম করি না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত জিবরাইল আসলেন, এসে বললেন, ও ইব্রাহিম আমার কাছে তুমি সাহায্য চাও, আমার বিরাট জানার ঝাপটা দিয়ে নমরুদের আগুনটাকে আমি নিভিয়ে দেব, আমার কাছে তুমি সাহায্য চাও। ইব্রাহিম নবী বললেন, না না, তোমার কাছে আমি সাহায্য চাইবো না, আমি এমন এক আল্লাহর ইবাদত করছি যে আল্লাহ পাক, আমি ইব্রাহিম আগুনে পুড়ে যাব, আল্লাহ পাক দেখবে না। এরপরেও আল্লাহর সাহায্য এখন আসে নাই। ইব্রাহিম নবীকে তাফসীরে কাসিরে আসছে, ইব্রাহিম নবীকে ফেলে দেওয়া হলো চরকি থেকে, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই হচ্ছে আগুন আর এই হচ্ছে চরকি, এর মাঝখানে ইব্রাহিম। তখন আল্লাহর সাহায্য আসে নাই, আগুনে পড়বে ইব্রাহিম, এমন সময় আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, হে আমার ফেরেশতা জিবরিল, চলে যাও, চলে যাও জিবরিল, আমার পয়গম্বর ইব্রাহিমের গায়ে জান্নাতের একটা পোশাক পরিয়ে দাও। জান্নাতের পোশাক পরিধান করিয়ে দেওয়া হলো। এবার আল্লাহ পাক আগুনকে অর্ডার করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক অর্ডার করলেন, হে আগুন, হে আগুন, ইব্রাহিমের জন্য প্রচন্ড ঠান্ডা না, ইব্রাহিমের জন্য প্রচন্ড গরম না, সালামান বসন্তকাল, এসি কাল ইব্রাহিমের জন্য হয়ে যাও। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে। নমরুদের সেনাবাহিনী মনে করলেন ইব্রাহিম এতদিন শেষ হয়ে গেছে, কিন্তু তাফসীরে মাযহারিতে আসছে, ইব্রাহিম নবী আগুন থেকে মুক্তি পাওয়ার পর বৃদ্ধা বয়সে তিনি বলেছিলেন, আমি ইব্রাহিম জন্মের পর থেকে আজ
পর্যন্ত পৃথিবীর জমিনে যত শান্তি উপভোগ করেছি, নমরুদের আগুনে যতদিন আমি ইব্রাহিম অবস্থান করেছিলাম, ওই আগুনের ভিতরে যত শান্তি